আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে ঝিঙ্গা নিয়ে হাজির হলাম। আমার বাগানে খালি ঝিঙ্গা ঝিঙ্গা ঝিঙ্গা। এই যে একটা পড়েও গেল। আচ্ছা যাক পড়ে, আমি কি ঝিঙ্গা দিয়ে কি করব? দেখেন 1 কেজি ঝিঙ্গা উঠিয়েছে একদিনে। রান্না করলে তো টুস একদম কমে যাবে। আর মিষ্টি, এত খেতে মিষ্টি মনে হয় যে চিনি দেওয়া হয়েছে। তো আমি এগুলোকে নিয়ে যা চলেন আজকে রান্নাঘরে। পেঁয়াজ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ 2টা ছিল, ওটা কাঁচামরিচ, লবণ। শুকনা মরিচটা আমি রেখে দিয়েছিলাম যেন প্রয়োজনে কাজে লাগাই। ভর্তার সময় শুকনো মরিচটা নিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আমরা মেয়েরা যারা রান্না করে থাকি তারা সবসময় চিন্তা করব যে কম খরচে অল্প সময়ে খুব ভালো সুস্বাদু রান্না কীভাবে রান্না করা যায়। ভালো করে মসলিয়ে নিলাম, একদম মসলিয়ে আপনারা এর আগেও দেখেছেন আমার হাত মাখা তরকারি। বিশেষ করে গরমের দিনে কোনো গুরুপাক খাবার খাওয়াটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই যে ঝিঙ্গা এক বাটি, 1 কেজি ঝিঙ্গা এখানে আমি দিয়ে দিলাম। 1 কেজি ঝিঙ্গা তো আর বেশি না, খুব অল্প। মেখে 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 ওখানে পানি দেওয়া যাবে না, কারণ এত পানি বের হয়। নিজের সবজি বলে কথা না, এই গাছের সবজি টাটকা সবজি, মানে গাছ থেকে নামানোর 1 ঘন্টাও ডিফারেন্স থাকে না। একটু হাত ধোয়া পানি দিয়ে রেখে দিয়েছিলাম দেখেন। আর রান্না করার সময় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, এক এক সময় এক একটা। এই চিকন চামচটা দিয়ে খুব চেষ্টা করছি আমি তোলার জন্য, কিন্তু হলো না। তারপরে আমি অন্য কিছু লাগিয়ে দিব সাথে। এই যে এখানে কাঁকড়া মাছ, কেউ চিনেন কিনা বন্ধুরা? আপনারা কাঁকড়া মাছকে কী মাছ বলেন জানি না, লম্বা লম্বা ঠোঁট থাকে এই মাছের। আমার খুব প্রিয় মাছ এটা। মোটা শীতের দিনে পাওয়া যায়। এখন আমি যা পেয়েছি তাই রান্না করছি। এগুলোকে একটা একটা করে সব বিছিয়ে দিব, কারণ এদের মেরুদণ্ড আবার খুবই নরম এবং খুব তাড়াতাড়ি এরা বেঁকে যায়। তাই আমি টান টান করে ফেলে দিলাম তরকারির মধ্যে। কিন্তু যে মানে যন্ত্রটা ব্যবহার করছিলাম, ছুন্নি, চিকন ছুন্নি, ওটা না নিয়ে আমি চড়া ছুন্নি দিয়ে তাড়াতাড়ি করে তরকারির মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা সিদ্ধ হওয়ার সাথে সাথে ভেঙে যাবে, এই ভয়ে খুব তাড়াতাড়ি এটার বিন্যাস সাধন করলাম এবং আস্তে করে রেখে দিলাম। দেখেন আস্তে করে আমি তরকারির মধ্যে ঢুকিয়ে দিলাম, যেন এর মধ্যে মশলা টশলা, লবণ ঝাল সব কিছু প্রবেশ করতে পারে ঠিক মতো। রান্না একটা শিল্প, আমি সব সময় কথাটা বলি। এই শিল্প তৈরি করতে গেলে যেসব যন্ত্রপাতি দরকার সবই ব্যবহার করতে হবে। এক এক সময় এক একটা দরকার হলে এটার কোনো ঘাটতি রাখা যাবে না, তাহলে এই শিল্পটা ভালো মতো তৈরি হবে না। দেখেন টকবগে উঠছে, একদম লবণটা পারফেক্টলি হয়ে যায় আমার, একবারই হয়ে যায়। বারবার বলি আমি এটা রান্নাতে যে আমার লবণ একবারই হয়ে যায়, বেশি দিতে হয় না। দেখছেন খুব হালকা হালকা রং। আমি ঝিঙ্গাতে খুব হালকা খাই, হালকা মশলা, হালকা হলুদ, হালকা মরিচ, হালকা কিছু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, আমার খুবই পছন্দ। এই মাছের ডিম ছিল, এই ডিমটা আমি আস্তে করে ভিতরে বসিয়ে দিলাম। কাতলা মাছের ডিম আমার খুব পছন্দ, এই জন্য আমি এক্সট্রা করে রেখেছিলাম ডিমটা। তো আমি আরেকটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তারপরে এটার শেষের দিকে হয়ে আসবে। এটা চচ্চড়ি করব আমি, একদমই রস, মোটামুটি রস মেরিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা কাতলা মাছের চচ্চড়ি কে কে খেয়েছেন? আজকে রেসিপিতে যারা খাননি তারা দেখে নেবেন। এই যে হয়ে গেল আমার চচ্চড়ি, ঝিঙ্গা দিয়ে কাতলা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো? পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো পেশ করে যাবেন। ধন্যবাদ।